নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। সকলকেই আগামী 1433 নববর্ষের শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। সকলে অনেক ভালো থাকুন। আমি 1433-এ অনেকগুলি গ্রহের ট্রানজিট গোচর আছে, তার উপর ভিত্তি করেই 12টা রাশির রাশিফল একদম বেসিক সংক্ষেপে যেগুলো যেগুলো আপনার পরিবর্তন আসতে চলেছে, যে ভালোগুলো হতে চলেছে, সেগুলো আমি একটা একটা করে বলবো। প্রত্যেকের রাশি ভিডিওটাতে পেয়ে যাবেন, আপনারা দেখুন। আশা করছি কোনো জায়গায় কোনো কিছু প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই যথাসম্ভব আপনাদের উত্তর দেব। মেষ রাশি, মেষ রাশির জাতক জাতিকাদের এই বছরটা কিন্তু একটা মিশ্র ভাব দেখা যাচ্ছে। আমি আমার মতো করে কালকে রাত্রি নোট ডাউন করছিলাম পুরো জিনিসটা, কিভাবে কি গোচর হচ্ছে না হচ্ছে করে আপনাদের একটু জানাচ্ছি। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে মেষ রাশির জন্য। তবে অবশ্যই মেষ রাশিকে বলবো, যেহেতু মঙ্গলের একটু প্রভাব থাকবে প্রথমের দিকটা, হঠকারী সিদ্ধান্ত একদম নেবেন না। আর্থিক দিক দিয়ে একটু সঞ্চয় বাড়ানোর চেষ্টা করুন আপনারা, কারণ অনেক দিন ধরে আপনাদের কিন্তু সেভিংস ডিস্ট্রয় হচ্ছে। সঞ্চয় একটু বাড়ান। পারিবারিক শান্তি বজায় থাকবে, কোনো অসুবিধা নেই। আপনাদের ছোট্ট একটা টোটকা বলছি, তামার পয়সা আপনার পার্সে ফেলে রাখুন, এটা আপনার আর্থিক সঞ্চয় বাড়াতে সাহায্য করবে। আমি একটু আর্থিকভাবেই শুধু টোটকাগুলো দিয়ে যাব, বাকি পারিবারিক ক্ষেত্রে যেগুলো যা সুবিধা অসুবিধা আছে সেগুলো অবশ্যই যোগাযোগ করবেন। বৃষ রাশির ক্ষেত্রে পেশাগত দিক থেকে উন্নতির যোগ আছে এবং নতুন ব্যবসার যোগ আছে। যারা চাকরি করছেন, অনেকদিন ধরে ভাবছেন নতুন কোনো পোর্টফোলিও ব্যবসা করবেন, তাহলে কিন্তু আপনারা করতে পারেন। বছরের মাঝামাঝি সময় মানে ভাদ্র, আশ্বিন, কার্তিক এই মাসগুলোতে একটু আর্থিক চাপের সম্মুখীন আপনারা পড়তে পারেন। স্বাস্থ্যের প্রতি প্রচন্ড যত্নশীল হতে হবে আপনাদেরকে, কারণ রাহুর একটা খারাপ প্রভাব আছে, মঙ্গলের প্রভাব আছে। আপনাকে অবশ্যই স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে। যে কোনো ছোটোখাটো একটু অসুবিধা আসছে, সঙ্গে সঙ্গে ডক্টরের সাথে কাউন্সিলিংয়ে থাকুন। অনেকদিন ধরে ভ্রমণ যারা ভাবছেন, ভ্রমণের সম্ভাবনা কিন্তু এবছর খুব ভালো আছে। আপনারা কিন্তু ভ্রমণের জন্য পরিকল্পনা করতে পারেন। একটা ছোট টোটকা দিই, পার্সে আপনারা রুপোর কয়েন রাখুন। রুপোর কয়েন একটা পার্সে রাখুন, দেখবেন আর্থিক দিক থেকে আপনাদের যে অসুবিধাটার কথা বললাম অনেকটা ভালো থাকবে, ভালো হবে। মিথুন, একাধিক উৎসে আয় হতে পারে আপনাদের, এবং সৃজনশীল কোনো কাজের ক্ষেত্রে বা স্টক বিজনেসের ক্ষেত্রে যদি আপনারা ভাবছেন, তাহলে কিন্তু আপনারা করতে পারেন। এই বছরটা আপনাদের জন্য শুভ। প্রেমের ক্ষেত্রেও খুব শুভ। যারা নানা রকম ব্যক্তির সাথে পার্টনারশিপে আছেন, মিথুন রাশির জন্য পার্টনারশিপ আপনাদের জন্য ভীষণ ভালো যাবে। আর প্রেমের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখুন, সবকিছু খুলে আলোচনা করুন পরিবারের সাথে, দেখবেন আপনার অনেক দিনের প্রবলেম, অনেক কিছু জিনিস সলভ হয়ে যাবে। যারা উচ্চ শিক্ষার জন্য ট্রাই করছেন, বহুদিন ধরে আটকে ছিল, বাইরে যেতে পারছেন না বা বাইরে কোনো শিক্ষার বাধা আসছিল, সেগুলো কেটে যাবে। উচ্চশিক্ষার সম্ভাবনাময় সময় আছে। আর্থিক উন্নতির জন্য আপনারা অবশ্যই পার্সে নর্মাল যে আমাদের 1 টাকার কয়েনগুলো হয়, সেই কয়েন একটি লাল কাপড়ে মুড়ে আপনাদের পার্সে ফেলে রাখতে পারেন, খুব ভালো কাজ দেবে। কর্কট রাশি, পারিবারিক ক্ষেত্রে স্থাবর অস্থাবর সম্পত্তি নিয়ে কোনো বিবাদ হতে পারে, একটু সাবধান। কর্মক্ষেত্রে কিন্তু পূর্ণ সাপোর্ট পাবেন, কর্মক্ষেত্রে প্রবল উন্নতির যোগ আছে। মন দিয়ে কর্মটা করুন, ভালোভাবে করুন। নতুন কিছু যা কিছু আসছে সেগুলোকে শেখার চেষ্টা করুন। সিনিয়র ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন, দেখবেন আপনার কর্মক্ষেত্রে ফল আপনি খুব ভালো পাবেন। মানসিক চাপ কিন্তু বাড়তে পারে, চন্দ্রের কানেকশনের জন্য মানসিক চাপ বাড়তে পারে, এবং অনেক জায়গায় আপনি ভুল কথা বলে ফেলতে পারেন। বুধের কানেকশনের জন্য ভুল কথা বলে ফেলতে পারেন, তার জন্য আপনাকে অপমানিত হতে পারে। এগুলো একটু সাবধানে থাকবেন। কোনো সময় যদি খুব রাগ আসে বা কোনো অসুবিধা হয়, তাহলে আপনি মাথা ঠান্ডা করে সেখান থেকে সরে যান। আধ্যাত্মিক কানেকশন তৈরি করুন, আধ্যাত্মিক কানেকশন আপনার হবে। একটু জপ তপ করুন, একটু ঠাকুরের পূজা করুন, দেখবেন এই মানসিক চাপ থেকে আপনি অনেকটা নিষ্কৃতি পাবেন। কর্মজীবনে উন্নতি তো বললাম। শরীর নিয়ে একটু আপনাকে চাপে থাকতে হবে। যাদের ঠান্ডা লাগার ধাত আছে বা যাদের মাথা ঘোরার ধাত আছে, তাদেরকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে এই বছরটা, 1433 বাংলা বছর। অর্থনৈতিকের জন্য পার্সে আপনি অবশ্যই একটি 1 টাকার কয়েন হলুদ কাপড়ে মুড়ে আপনার 1 টাকার কয়েন একটি রাখতে পারেন আপনার পার্সে, আর্থিক উন্নতির জন্য। একটা টিপস দিলাম। সিংহ রাশি, সামাজিক মান সম্মান বৃদ্ধি পাবে। যাদের বহুদিন ধরে
বিয়ের যোগাযোগ হচ্ছিল না, বিবাহ হতে দেরি হচ্ছিল, বিয়ের যোগাযোগ আসতে পারে। আত্মবিশ্বাস আপনার কোথাও ডাউন হয়ে গেছে, এই আত্মবিশ্বাসটাকে ফিরিয়ে আনার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনার যে কোনো কাজে আপনার এবছর যেহেতু সফল হওয়ার একটা চান্স আছে, আত্মবিশ্বাস যদি হারিয়ে ফেলে তাহলে কিন্তু সেই সফলতাটা অসফলতায় পরিণত হয়ে যাবে। একটু আত্মবিশ্বাসটা ফিরিয়ে আনুন, দেখবেন আপনি ভালো থাকবেন। বিনিয়োগের ক্ষেত্রে, কোনো জায়গায় বিনিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞ লোকেদের পরামর্শ নিতে হবে আপনাকে। একলা কোনো জায়গায় ভুল করে বিনিয়োগ করতে যাবেন না, অভিজ্ঞ লোকেদের সাথে পরামর্শ করুন। আর নিজের খরচা একটু লাগান টানুন। অনেক সময় কি হয়, আপনি এবছর যেহেতু আপনার ভ্রমণের কানেকশন আছে, ভুলভাল জায়গায় ঘুরতে বেড়াতে গিয়ে আপনি প্রচুর টাকা খরচা করে ফেলবেন, যেখানে গিয়ে আপনি কোনো মানসিক শান্তি পাবেন না। সেই জন্য ভ্রমণ কেন্দ্রিক খরচায় লাগাম টানুন। আর্থিক উন্নতির জন্য আপনি একটি আকন্দ গাছের পাতা সেটা আপনার একটা হনুমান চালিসা কিনুন, বাংলা বা হিন্দি যাই খুশি কিনতে পারেন। হনুমান চালিসার ভিতরে একটা আকন্দ পাতা রাখুন এবং হনুমান চালিসাটা সবসময় আপনার কাছে রাখুন। আর্থিক উন্নতি এবং যে কোনো সংকট মোচন থেকে আপনাকে বাঁচাবে। এই টোটকাটা আপনি করুন। কন্যা রাশির ক্ষেত্রে আর্থিক স্থিতিশীল আসবে। বহুদিন ধরে আপনি আর্থিক অসুবিধার মধ্যে পড়েছিলেন, অনেকদিন আপনার অমীমাংসিত কিন্তু কেস চলছিল, যেগুলো ঠিকঠাকভাবে পূর্ণ হচ্ছিল না, যাদের কোর্ট কেস চলছে, সেটা কিন্তু এবছরে পরিপূর্ণভাবে আপনার দিকে রায় আসবে এবং ভালো হবে, সেটা আপনি সমাধান হয়ে যাবে। স্বাস্থ্যের যত্ন নিন, বিশেষ করে পেটের যত্ন নিন এবং আপনার জীবন সঙ্গীর সাথে খুব ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন। আপনি তার সমর্থনে এবছর অনেক কিছু ভালো কাজ করতে পারবেন। নতুন ব্যবসার ক্ষেত্রেও ইনভেস্ট করতে পারেন, চাকরি ক্ষেত্রে পদোন্নতির যোগ অবশ্যই আছে। শিক্ষাক্ষেত্রেও আপনার ভালো যোগ দেখা যাচ্ছে, বা চাকরির যোগ, নতুন চাকরির যোগ, নতুন ব্যবসার যোগও দেখা যাচ্ছে। আর্থিক উন্নতির জন্য আপনি অবশ্যই একটি হলুদ, কাঁচা হলুদ প্রতিদিন সকালবেলায় এক টুকরো করে হলুদ মুখে নিন এবং তারপর একটু জল পান করুন। এটা আর্থিক উন্নতির জন্য আপনার ভালো, স্বাস্থ্যের জন্য আপনার ভালো। এই টোটকাটা আপনি প্রতিদিন করতে, ঘুম থেকে উঠে কাঁচা হলুদ এক টুকরো করে খান, এটা খুব আপনার জন্য খুব ভালো। তুলা রাশির ক্ষেত্রে আপনি নতুন করে কোনো পার্টনারশিপে কানেকশন হতে পারেন, বা আপনার যে পার্টনারশিপ চলছে সেই পার্টনারশিপে নতুন কোনো কাজের বা নতুন কোনো ইনভেস্টের কানেকশন আসতে পারে, দাম্পত্য জীবনে আপনার খুব ভালো বছর এটা, দাম্পত্য জীবন খুব ভালো কাটবে, দুজনে মিলেমিশে থাকার চেষ্টা করুন। শিক্ষার্থীদের জন্য, যারা শিক্ষার্থী আছেন, অত্যন্ত শুভ। বহুদিন ধরে যেগুলো আটকে আছে পড়াশোনার পর, চাকরি বাকরির ক্ষেত্রে যেগুলো আটকে আছে, সেগুলো কিন্তু পরিপূর্ণ হবে। আর্থিক বড় কোনো লেনদেন একটু সাবধানে থাকবেন, ছোট লেনদেনের জন্য কোনো অসুবিধা নেই, আর্থিক লেনদেন আপনার জন্য ভালো। আপনাকে ভোগাবে আপনার নিম্নাঙ্গ, পেটের নিচের অংশ থেকে পা পর্যন্ত কোনো রোগ জ্বালা আপনাকে ভোগাতে পারে, ঠিক আছে? সাবধানে থাকবেন, ডক্টরের সাথে কনসাল্টে থাকবেন। আর্থিক উন্নতির জন্য প্রতিদিন সকালে আপনি স্নান টান সেরে অবশ্যই একটু কুমকুমের তিলক কপালে দিন, অনামিকা করে হালকা করে কপালে ওপর দিকে টানবেন, তিলক দিন। আর্থিক উন্নতিতে আপনার সহযোগিতা আসবে। বৃশ্চিক রাশি, আপনি না সব কথা সব জায়গায় বলে ফেলেন। 1433 কিন্তু আপনাকে অনেক গোপন থাকতে হবে, কেতুর কানেকশন আছে, কিন্তু আপনি যতটা গোপন রেখে চলতে পারবেন, যত গোপন ভাবে থাকতে পারবেন, তত আপনার জন্য ভালো, ঠিক আছে? কর্মক্ষেত্রে অনেক উন্নতি আছে, আপনার নেতৃত্ব, আপনার লিডারশিপ প্রশংসাযোগ্য, কিন্তু আপনাকে অনেক কিছু জিনিসের একটা গোপন থাকতে হবে। দীর্ঘদিনের কোনো ইচ্ছা আপনার পূরণ হতে পারে, কোনো ইনভেস্ট করেছেন সেখান থেকে কোনো বড় ধরনের লাভ হতে পারে, বা নতুন জমি জায়গা কেনারও চান্সেস হতে পারে। অফিসিয়ালি ভাবে, আনঅফিসিয়ালি ভাবে, বন্ধুত্ব যাদের সঙ্গে আছেন, একটু ডিস্টেন্স, দূরত্ব বজায় রেখে চলুন, ঠিক আছে? আর্থিক উন্নতির জন্য অবশ্যই আপনি অশ্বগন্ধা তিলক প্রতিদিন স্নান করে উঠে অশ্বগন্ধা তিলক আপনি অনামিকা করে কপালে পড়তে পারেন, এটা আপনার জন্য খুব ভালো। বা হলুদের তিলক, কাঁচা হলুদ দই দিয়েও তিলকও পড়তে পারেন, এটা আপনার আর্থিক উন্নতির জন্য একটা টোটকা বললাম, আপনি করে দেখুন, ভীষণ ভালো কাজ দেবে। ধনু, উপার্জন বাড়বে কিন্তু খরচও বাড়বে, তার সাথে আয় ব্যয়ের ব্যালেন্স করতে আপনাকে শিখতে হবে এবছরটা। যদি ব্যালেন্স না করতে পারেন তাহলে কিন্তু আপনার অনেক ক্ষেত্রে প্রবলেম আসতে পারে। আর গুরুজনদের পরামর্শ নিন,
বাড়িতে আপনার যারা সিনিয়র আছে, আপনার যারা গার্জিয়ান আছে, গুরুজন আছে, যে কোনো বিষয়ে আপনার কর্মক্ষেত্রে যিনি গুরুজন তাদের পরামর্শে আপনি চলার চেষ্টা করুন। না হলে কিন্তু বড় বিপদ থেকে রক্ষা পাবেন না। বড় বিপদ কিন্তু আপনাদের আসতে চলেছে শুধুমাত্র থিঙ্কিং এর জন্য, ভুলভাল চিন্তা ভাবনার জন্য। সামাজিক কাজে মনোনিবেশ করুন, যেমন রক্তদান, যেমন অসহায় মানুষদের খাওয়ানো, যেমন গরিব মানুষদের পাশে থাকা। আপনার সাধ্যমতো করে পাশে থাকার চেষ্টা করুন। আপনার সামাজিক কানেকশন বাড়বে। যারা রাজনৈতিক জীবনে আছেন তাদের জন্য এটা বলছি, সামাজিক যত কানেকশন বাড়াবেন তাদের জন্য আপনাদের ভালো। এবং বড় কোনো ঝুঁকি নেওয়াতে একটু দূরত্ব মেনটেন করুন। ছোটখাটো ঠিক আছে, রিস্ক তো নিতেই হয় জীবনে, কিন্তু বড় কোনো রিস্ক নেওয়া থেকে একটু দূরত্ব মেনটেন করুন। এটা ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত, কার্তিক মাসের পর থেকে আবার আপনি বড় কোনো রিস্ক ঝুঁকি নিতে পারেন। আর্থিক সচ্ছলতার জন্য আপনি অবশ্যই, যেটা বললাম একটু আগে, গরিব মানুষদেরকে, অসহায় মানুষদেরকে কিছু অর্থ দান করার চেষ্টা করুন। এটা আপনার আর্থিক উন্নতির জন্য টোটকা বললাম। মকর রাশি, বরাবরই আপনাদের জীবনে এরকম, আপনার পরিশ্রমের উপরে আপনার ভাগ্য নির্ভর করে। এবছর আপনি আরো পরিশ্রম বাড়ান, আপনার ভাগ্য আপনার সাথ দেবে। অর্থনৈতিক কানেকশন ভীষণ ভালো আসবে। গুরুজনদের পরামর্শ অবশ্যই মেনে চলুন। এবং বাইরে কোনো, আপনার বাড়ি থেকে বাইরে অনেক দূরে ভ্রমণের যোগ আছে। পরিবারের সঙ্গে খুব ভালো সময় কাটান। একটু লক্ষ্য রাখবেন মাথা ঘোরা, তারপরে মাথার কোনো ব্যায়ামও, অনিদ্রা, এগুলো আপনাকে ভোগাতে পারে। আপনাকে কিন্তু স্বাস্থ্যজনিতভাবে ডক্টরি সবসময় কনসাল্টে থাকতে পারে, বা ব্লাড রিলেটেড যে প্রবলেমগুলো আছে, রক্তাল্পতা বা ডায়াবেটিস, এই টাইপের প্রবলেম আপনাকে কিন্তু ভোগাতে পারে। এগুলো থেকে একটু সাবধান। বাড়িতে অবশ্যই যা কিছু করবেন আপনার কর্মজগতে, আপনার পরিবারে যে যেখানকার সিনিয়র তাদের সঙ্গে আলাপ আলোচনা করুন। অভিজ্ঞ মানুষদের বুদ্ধি নিন। নিজের বুদ্ধিতে সবসময় চলতে গেলে কিন্তু আপনার উত্তেজনা বাড়তে পারে। মঙ্গলের প্রভাব আছে, উত্তেজনা কিন্তু আপনার বাড়তে পারে, তাতে কিন্তু ভুল আপনি কিছু করে বসতে পারেন। কুম্ভ, মানসিক তৃপ্তি থাকবে, আনন্দ বজায় থাকবে। নতুন বন্ধু, নতুন পার্টনারশিপ, নতুন কানেকশন আপনার কিন্তু শুরু হতে পারে। অনেকদিন যাদের বিবাহের যোগ আসছিল না, তাদের কিন্তু বিবাহের যোগ আসতে পারে। যারা টেকনিক্যাল লাইনে আছেন, কারিগরি লাইনে আছেন, যারা ইঞ্জিনিয়ার লাইনে আছে, তাদের জন্য এবছরটা খুব ভালো। পদোন্নতির যোগ আছে এবং আপনারা প্রশংসার যোগ পাবেন। আপনাদের কর্মজীবন থেকে আর্থিক উন্নতি করতে পারবেন। শিক্ষার্থীর জন্য সময়টা বেশ ভালোই যাবে। যারা বহুদিন ধরে বাইরে পড়াশোনা করতে যাবে বলে ভাবছেন, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করুন, আপনাদের কানেকশন তৈরি হয়ে যাবে। যারা রাজনৈতিক জীবনে আছে, মাথা ঠান্ডা রাখুন, মঙ্গলের প্রভাব আপনাদের উপরে আছে। কারণ যেহেতু মিনে প্রথম দিকে চতুর্গ্রহ রাশি যোগ হচ্ছে, তখন কুম্ভ রাশি এবং মেষ রাশি এই প্রভাবগুলো কিছুটা আসা যাওয়া করবে। মাথা ঠান্ডা রাখুন, সামাজিক কানেকশন তৈরি করুন এবং আপনার অভিজ্ঞদের পরামর্শ নিন, তাহলে কিন্তু ভালো যাবে। মীন রাশি, নিজের প্রতিভা নিজেকে খুঁজে বার করুন এবছরে এবং সেটা কাজে লাগান। যদি বিদেশের কোনো ব্যবসা, মানে যারা এক্সপোর্ট ইম্পোর্ট করেন বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন, তারা ইনভেস্ট করতে পারেন তাদের ব্যবসায় এবং ব্যবসাকে বাড়াবার চেষ্টা করুন। আপনাদের এটা পজিটিভ দিক, পজিটিভ সময়। যারা সেলিব্রিটি লাইনে আছেন, যারা আর্টিস্ট লাইনে আছেন, তারা যোগাযোগ বাড়ান। আপনারা ঘরে বসে যাচ্ছেন কেন? অনেক পরিচালকদের সাথে, প্রযোজকদের সাথে সময় কাটান, একটু তাদের সাথে যোগাযোগ করুন, কোথাও মিট করুন, বারবার করে দেখা করুন, তাহলে কিন্তু আপনাদের কানেকশন ভালো তৈরি হবে। এবছরটাকে আপনারা ভালো করে ব্যবহার করুন। পুরনো কোনো রোগ অনেক দিন ধরে চলছে, সেটা থেকে মুক্তি পেতে পারেন, বা অনেক দিন হাসপাতালে ভর্তি আছেন, বা অনেক দিন ধরে আপনার পরিবারে কারোর সঙ্গে কোনো বড় ঝুট ঝামেলা, অনেকদিন ধরে রিলেশন খারাপ ছিল, সেটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। আর্থিক উন্নতির জন্য একটা ছোট্ট টোটকা বলছি। মীন রাশির ক্ষেত্রে আপনারা ব্যাগে ওই রুপোর ছোট কয়েন একটা রাখতে পারেন, বা গোল কোনো রুপোর বস্তু ব্যাগে একটা পার্সে রাখতে পারেন, আর্থিক উন্নতির জন্য ভালো। ধন্যবাদ। প্রত্যেকটি রাশি আমি বললাম, 12টি রাশি। যদি কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে আমাদের কমেন্ট বক্সে বলতে পারেন। ধন্যবাদ।